কল্পনা করুন আপনি 21 জনের একটি দলের সঙ্গে নৌকায় আছেন। একটু মজা, একটু ভ্রমণ, সবকিছুই ঠিকঠাক চলছে। হঠাৎ করে নৌকাটা উল্টে যায়, সবাই পানিতে পড়ে যান। আশেপাশে 22টিরও বেশি ভয়ঙ্কর কুমির রয়েছে। চারিদিকে শুধু পানি, রক্ত আর ক্ষুধার্ত চোখগুলোর অপেক্ষা। আপনি না সাঁতার জানেন, না পালিয়ে যেতে পারবেন। মাঝখানে একটা ছোট্ট পাথরের চড়া আছে, সেটাই আপনার শেষ আসার জায়গা। এটা কোনো সিনেমার গল্প নয়, বরং 1987 সালে অস্ট্রেলিয়ায় এক দূরবর্তী অঞ্চলে ঘটে যাওয়া সত্য ঘটনা। জায়গাটার নাম হচ্ছে লেক মুন্ডারা। বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু পানির নিচে লুকিয়ে ছিল মৃত্যু। 21 জনের একটি দল, যার মধ্যে ছিল পর্যটক, স্থানীয় মানুষ আর একজন গাইড। তারা সবাই বের হয়েছিল নৌকা ভ্রমণে। আবহাওয়া পরিষ্কার ছিল, সবাই মজা করছিল, সবাই মিলে ছবি তুলছিল। কেউ ভাবতেও পারেনি সামনের ভয়ঙ্কর দৃশ্য কি হতে যাচ্ছে। নৌকা ধীরে ধীরে হ্রদের ভেতর ঢুকছিল। গাইড আগে থেকেই সাবধান করছিল, নৌকা থেকে কেউ নামবেন না, পানি ছুবেন না, এখানে অনেক কুমির আছে। কিন্তু একটি ছোট ভুলেই নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর সেটা উল্টে যায়। কয়েক সেকেন্ডেই সবাই পানিতে পড়ে যায়। এরপর যা ঘটল সেটা যেন দুঃস্বপ্ন। আগে একটার পর একটা কুমিরের ছায়া, তারপর চোখ জ্বলে ওঠা আর ভয়ঙ্কর চোয়ালের শব্দ। মানুষজন আতঙ্কে চিৎকার করতে লাগলো। কেউ সাঁতার কাটতে চেষ্টা করলো, কেউ সাহায্য চাইলো, কিন্তু চারপাশে কেবল পানি আর হ্রদের মাঝখানে একটি মাত্র পাথরের চড়া। প্রায় 13 থেকে 15 জন ছাত্রে কোনোভাবে সেই পাথরে উঠে যায়, আর বাকিরা কুমিরের শিকার হয়ে যায়। এখন ওই ছোট পাথরটা হয়ে উঠেছে জীবন আর মৃত্যুর মাঝখানের সীমারেখা। সবাই গাদাগাদি করে বসে আছে। ওপরে সূর্যের তাপ, পিপাসা, দুর্বলতা, আর নিচে কুমির ঘুরে বেড়াচ্ছে। কুমির যেন অপেক্ষায় আছে কেউ কখন গড়িয়ে পড়ে। এভাবে 3 দিন কেটে যায়। কারো কাছে কোনো ফোন নেই, না কোনো রেডিও, না কোনো সাহায্যের উপায়। সেই ছোট পাথরে সবাই দিনের পর দিন বসে থাকে। মুখ পুড়ে যাচ্ছে, ঠোঁট ফেটে গেছে, শরীর ক্লান্ত, মন ভয়ে জমে গিয়েছে। রাত আরো ভয়ঙ্কর। অন্ধকারে কুমিরদের চোখ জ্বলজ্বল করে, আর পানির নিস্তব্ধতা যেন মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কিন্তু একটা জিনিস সবাই বুঝে গিয়েছিল, বাঁচতে হলে সাহস হারানো যাবে না। হঠাৎ করেই ঘটে এক অলৌকিক ঘটনা। পাশে এক গ্রামের এক মৎস্যজীবী পানিতে ভাসতে থাকা একটি ব্যাগ ও নৌকার ভাঙা অংশ দেখতে পান। তার সন্দেহ হয় কিছু একটা গন্ডগোল হয়েছে। তিনি দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দেন। ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ, রেস্কিউ টিম এবং একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়। হেলিকপ্টার যখন হ্রদের উপরে পৌঁছায়, তখন সেই ছোট চড়ায় আটকে থাকা লোকেরা চিৎকার করে ওঠে। তারা বলে, আমরা এখানে, আমাদেরকে বাঁচাও। হেলিকপ্টার থেকে দেখা গেল ছোট একটা পাথরের চড়ায় 15 জন মানুষ বসে আছে, যেন যুদ্ধে বেঁচে যাওয়া শেষ সৈনিকেরা। রেস্কিউ টিম বুঝে যায় এটি সহজ মিশন নয়। কুমিরে ভর্তি হ্রদে নামা মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। তবু শুরু হয় অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর উদ্ধার অভিযান। হেলিকপ্টার উপর থেকে ঘুরছে, নিচে ভয়ঙ্কর কুমিরদের ভরা হ্রদ। সরাসরি হেলিকপ্টার থেকে নামা সম্ভব নয়, তাই সিদ্ধান্ত হবে উদ্ধার করা হবে। কাজটি সহজ ছিল না। দড়ি নামানোর সাথে সাথে মানুষজন জীবনের শেষ শক্তি দিয়ে একে অপরকে সাহায্য করে ওপরে উঠতে। এভাবে তারা উঠতে শুরু করে। কিন্তু কুমিররাও টের পায় কিছু একটা হচ্ছে। একটি কুমির এতটাই কাছে চলে আসে যে এক ব্যক্তির দিকে ঝাঁপ দেয়। হেলিকপ্টার দ্রুত দড়ি টেনে তোলে এবং মানুষটি অল্পের জন্য বেঁচে যায়। এই পুরো রেস্কিউ অপারেশনের সময় লাগে 2 ঘন্টা। শেষ পর্যন্ত 13 জনকে নিরাপদে উদ্ধার করা হয়। বাকি 2 জন এতটাই দুর্বল এবং আতঙ্কিত ছিল যে তাদের চিকিৎসা সহায়তার মাধ্যমে পরে তোলা হয়। রেস্কিউ টিমের একজন সদস্য বলেন, আজ শুধু জীবন নয়, আমরা সাহস আর মানবতাকে বাঁচিয়েছি। কিন্তু প্রতিটি গল্পে একটা কষ্টকর সত্য লুকিয়ে থাকে। এই ঘটনায় 6 জন মানুষ সেই চূড়ায় পৌঁছাতে পারেনি। নৌকা উল্টে যাওয়ার পর তারা কুমিরদের মাঝে আটকে পড়েন। কিছু সময়ের মধ্যে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পুরো হ্রদ তল্লাশি করা হয়। কোথাও রক্তের দাগ, কোথাও ছেঁড়া কাপড়, কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার পর গোটা অস্ট্রেলিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠতে থাকে, এই ভয়ঙ্কর হ্রদে বোটিং করার অনুমতি দেওয়া হলো কেন? সেখানে কোনো সতর্কবার্তা ছিল না কেন? কুমিরদের নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না কেন? এরপর সরকার তদন্ত শুরু করে।
এবং লেক মুন্ডারকে হাইরিস্ক জোন ঘোষণা করে। কিছু সময়ের জন্য বোটিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। যারা হারিয়ে গিয়েছিল তারা আর কোনোদিন ফিরল না। তাদের নাম আজ হ্রদের পাশে বসানো একটি স্মৃতি ফলকে লেখা আছে। তাদের সাহসকে সালাম আর আমাদের অবহেলার প্রমাণ। যারা বেঁচে ফিরেছিলেন তাদের জীবন আর কখনো আগের মতো হয়নি। কেউ কেউ মাসের পর মাস দুঃস্বপ্নে ভুগেছেন, কেউ পানির ধারে যেতেই ভয় পেতে শুরু করেন, অনেকে অবসাদ ও মানসিক আঘাতের মধ্য দিয়ে যান। তবে কয়েকজন এই ঘটনাকে নিজের জীবনের শক্তি বানিয়ে তোলেন। একজন বেঁচে ফেরা ব্যক্তি বলেন, যখন আপনি মৃত্যুকে সামনে থেকে দেখেন তখন বুঝতে পারেন ছোট জিনিসগুলো কত মূল্যবান। এক ফোঁটা পানি, শুকনো জমি, কারো চেনা কণ্ঠস্বর, এসব যেন জাদুর মতো। এই বেঁচে যাওয়া মানুষগুলো স্কুল ও কমিউনিটি প্রোগ্রামে গিয়ে মানুষকে শেখাতে শুরু করেন নিরাপত্তা সম্পর্কে। তারা শিশুদেরকে বোঝান, প্রকৃতিকে কখনো হালকাভাবে নিও না, সে যেমন সুন্দর তেমনই রাগী হলে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর বাস্তব ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়, জীবন খুবই ভঙ্গুর, একটি ছোট ভুলেই সবকিছু বদলে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল 21 জন মানুষের সেই বাস্তব গল্প, যেখানে প্রকৃতির সৌন্দর্যের পেছনে লুকিয়েছিল মৃত্যুর ভয়, কিন্তু মানুষের সাহস সেই মৃত্যুকেও হার মানিয়েছিল। এই ঘটনা আমাদেরকে শেখায় প্রকৃতিকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, আর জীবনের মূল্য কখনোই ভুলে যাওয়া যাবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন এবং শেয়ার করে সবাইকে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।